নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। কার্তিক পুজো কি? কার্তিক পুজো বা কার্তিক মাসের ব্রত হিন্দু ধর্মের অত্যন্ত শুভ ও পবিত্র হিসেবে ধরা হয়। এটি মূলত কার্তিক মাসের অষ্টম মাস শেষ দিন বা কার্তিক সংক্রান্তিতে পালিত হয়। এই দিন দেব সেনাপতি কার্তিকেয় মহাদেব ও পার্বতীর পুত্র এর পুজো করা হয়। অনেকে আবার গোবর্ধন পুজো বা লক্ষ্মী নারায়ণ পুজো এই সময় পালন করে। বাংলা সমাজে একে অনেকে ভালোবাসা, সৌন্দর্য, ভক্তির প্রতীক হিসেবে দেখে। বিশেষ করে নারীরা স্নান, দান, উপবাস, প্রদীপ দান ও প্রার্থনা করেন পরিবারের মঙ্গল কামনায়। আজ আমি এই বিষয় নিয়ে কিছু গোপন তথ্য বলবো। কার্তিক দেব কে ছিলেন এটা অনেকে জানতে চেয়েছেন। অনেকে জানেন, অনেকে জানেন না, অনেকে ভুল জানেন বা ভালো জানেন অনেকে। আজ বলবো কার্তিক দেব কার্তিকেয় বা স্কন্দ ছিলেন শিব ও পার্বতীর জ্যেষ্ঠ পুত্র। তিনি দেব সেনাপতি অর্থাৎ দেবতাদের সেনাপতি। পৌরাণিক কাহিনী অনুযায়ী কার্তিক দেব তারকাসুর নামের এক দানবকে বধ করেন, স্বর্গলোকের শান্তি ফিরিয়ে আনেন। তার বাহন ময়ূর, হাতে বর্ষা, বেল বা ভেল। তিনি সাহস, বীরত্ব, শুদ্ধতা ও আত্মনিয়ন্ত্রণের প্রতীক। কার্তিক পুজো নিয়ে অনেকের অনেক ধারণা আছে। তো কার্তিক পুজো কেন করা হয় সেটাও অনেকের ধারণা আছে, সেটা আমি বলবো। এই পুজোর মূল উদ্দেশ্য হলো শুদ্ধি, শান্তি এবং পারিবারিক কল্যাণ লাভ। কার্তিক দেবকে সন্তুষ্ট করলে বিশ্বাস করা হয় তিনি পরিবারে রোগ, শোক, অশুভ শক্তি ও দারিদ্র্য দূর করেন। বিশেষত নারীরা করেন সন্তানদের সুস্বাস্থ্য, স্বামীর দীর্ঘায়ু, পরিবারের সমৃদ্ধি ও শান্তির জন্য। এছাড়াও কার্তিক মাসে দান ও উপবাস করলে আত্মা শুদ্ধ হয় বলে মনে করা হয়। আমরা কার্তিক পুজো করি অনেক কারণে, কিন্তু কার্তিক মাস পালন বা কার্তিক ব্রতের মাহাত্ম্য আমরা অনেকে জানি না। ব্রতে তো কার্তিক মাসকে দান ও তপস্যার মাস বলা হয়। এই সময় সূর্য দক্ষিণায়ন থাকে। কি এই সময় সূর্য দক্ষিণায়নে থাকে, প্রকৃতি শান্ত হয় আর মানুষ আধ্যাত্মিক চর্চায় মন দেয়। এই মাসে যে নিয়মগুলি পালন করা হয় সেগুলি আমি বলবো। প্রতিদিন ভোরে গঙ্গা স্নান বা পবিত্র স্নান করা খুব ভালো। প্রদীপ দান করতে পারেন। নিরামিষ আহার করা উচিত। ব্রত পালন ও প্রার্থনা, গুরু, ব্রাহ্মণ বা দরিদ্রের দান। বিশ্বাস করা হয় কার্তিক মাসে করা পুণ্য অন্য মাসের চেয়ে অসংখ্য গুণ বেশি ফলপ্রসূ হয়। তাই আমরা যারা আছি তারা ম্যাক্সিমাম কার্তিক পুজো করি। কার্তিক পুজোর ফলাফল অনেকে জানতে চেয়েছেন, তাদেরকে বলবো। জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে, গৃহে অশুভ শক্তি ও রোগ ব্যাধি দূর হয়, দাম্পত্য পারিবারিক সম্পর্ক মজবুত হয়, পাপ ক্ষয় হয়, মন শুদ্ধ হয়, দীর্ঘায়ু ও সুখ লাভ হয়। এটা আমরা জানলাম কি কি ফল হয়। আরো অনেক ফল আছে। তো নিয়ম নিষ্ঠা ভক্তিভরে পুজো করলে ফল পাওয়া যায়, ফলের আশায় করলে ফল পাওয়া যায়। পৌরাণিক একটা কাহিনী বলি, কার্তিক পুজোর একটা গল্প বলবো। তারকাসুর বধ হচ্ছে কার্তিক পুজোর মূল পৌরাণিক গল্প। মাথায় রাখো, তারকাসুর বধ হচ্ছে কার্তিক পুজোর মূল পৌরাণিক গল্প। এক সময় তারকাসুর নামে এক দানব কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পায়। তাকে কেবল শিবের পুত্রই মারতে পারবে। কিন্তু সেই সময় শিব পার্বতীর থেকে বিমুখ। কি বললাম? সেই সময় শিব পার্বতীর থেকে বিমুখ, তপস্যায় লিপ্ত। দেবতারা ভীষণ চিন্তায় পড়লেন। তখন দেবতারা কামদেবকে
পাঠালেন শিবের তপস্যা ভঙ্গ করতে। কামদেব শিবের ক্রোধে দগ্ধ হলেও তপস্যার ফলস্বরূপ পার্বতীর সঙ্গে শিবের বিবাহ হয় এবং তাদের গৃহে জন্ম নেন কার্তিক। কার্তিক দেব বড় হয়ে দেব সেনাপতি হন এবং তার বর্ষা দিয়ে তারকাসুরকে বধ করেন। দেবলোক শান্ত হয় এবং দেবতারা তাকে সেনাপতি উপাধিতে ভূষিত করেন। এই জয় ও শুভ শক্তির প্রতীক হিসেবেই কার্তিক পূজা পালিত হয়। আমরা বুঝলাম পৌরাণিক কাহিনী। আমাদের অনেকের ভুল ধারণা থাকতে পারে, অনেক কিছু আমরা জানি বা অনেক কিছু আমরা জানি না। তো এক একজনের এক এক রকমভাবে ব্যাখ্যা আছে। আমি যেটা জানি সেটা তোমায় বললাম, আরও অনেক কিছু জানা আছে, শর্টে তোমাদেরকে বললাম। এবার বলবো কার্তিক মাসের প্রদীপ দানের অর্থ, কারণ এরকম কোশ্চেন আমার কাছে আসে। কার্তিক মাসের সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর বিশেষ তাৎপর্য আছে। এটি প্রতীক অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা, অজ্ঞতা থেকে জ্ঞানে পৌঁছানো এবং মনুষ্য জীবনের পাপ মোচন। এই প্রদীপ ধর্ম আলো হিসেবে আত্মাকে শুদ্ধ করে বলে বিশ্বাস করা হয়। তাই আমরা এই প্রদীপ দান করি বা প্রদীপ জ্বালিয়ে থাকি। এবার বলবো সংক্ষেপে তোমাদেরকে কিছু ধারণা দেব। কার্তিক পুজো হলো ভক্তি, শুদ্ধতা এবং আত্মনিবেদন এর এক অনন্য উদযাপন। এটি শেখায় সাহস, সততা ও আত্মসংযমের মূল্য। পারিবারিক শান্তি ও দেব অনুগ্রহ লাভের জন্য এই পূজা গুরুত্ব আজও সমান। তাই আমরা কি পুজো করব, কেন করব, কিসের জন্য করব, অনেকে জানতে চাই। যদি এরকম কোনো জানা থাকে আমাকে জানাও, আমরা তোমার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো। যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো এবং সবার কাছে পৌঁছে দিও। আর যদি কার্তিক পুজো করো তাহলে বলো, কি বলবে? কি বলবে? জয় কার্তিকের জয়, জয় কার্তিকের জয়। নমস্কার।